আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের আবার নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক্সে নিয়ে চলে আসছি। সেটা হলো পিভট টেবিলের যথারীতি থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন। আমি বলেছিলাম যে পিভট টেবিলের কয়েকটা পর্ব হবে, তার ভিতরে আজ তৃতীয় পর্ব। তো তৃতীয় পর্বতে আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু সেটিংস আছে যেগুলো আপনাদেরকে না বললেই নয়। তো এই ভিডিওগুলো আপনারা সবই দেখতেছেন ফ্রিতে, এখানে আপনাদের কোনো কস্ট নেই, কোনো কিছুই নেই। তো আমি আশ্চর্য হয়ে যাই যখন ইউটিউবে অনেকের অনেক ভিডিও দেখি যারা খুবই 1 ঘন্টা 2 ঘন্টায় আপনার এক্সেলের যাবতীয় সব কিছু শিখিয়ে দেয়। তো আপনারা আগে 2টা ভিডিও দেখছেন, সেখানে আপনারা দেখছেন কত সময় লাগে। তো সেখানে আপনারা জাজমেন্ট করবেন যে আসলে একটা ভিডিও দেখে বা প্র্যাকটিক্যালি কাজ শিখতে কত সময় দরকার। তো মুখরোচক গল্পের কিছু নেই। আপনারা জানেন আমি একজন প্র্যাকটিক্যালি অফিসে ওয়ার্ক করা মানুষ। তো সেই থেকে আমি বলবো এক্সেল শিখতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে শিখতে হবে। একদিনে কখনোই এটা সম্ভব শেখা নয়, কারণ এটা প্রতিনিয়ত আপডেট হইতেছে। এটা মানুষ যেমন আপডেট হচ্ছে, দিনই অফিসের কাজও আপডেট হচ্ছে, রিপোর্টের ফরম্যাটও চেঞ্জ হচ্ছে, মাইক্রোসফট কোম্পানিও সেরকমভাবে তাদের ফিচারগুলো আপডেট করতেছে। সুতরাং এখানে একদিনে শেখার কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, কথা বাড়াবো না। এখানে দেখুন আমি আগের সেই পিভট টেবিলের সেই ফাইলটাই যথারীতি ওপেন করছি। এখানে আজকের টিপসের প্রথম ট্রিক্স হলো চেঞ্জ ডাটা সোর্স। এখন এখানে ডাটা সোর্সে আমি যাওয়ার পরে এখানে দেখেন অগাস্ট মাসের ডাটা আমি 2-3টা বারের ডাটা বসিয়েছি, বাট এখানে অগাস্ট মাসের কোনো বারের কোনো ডাটা এখানে নাই। আছে এখানে হলো 2023 সালে, যেহেতু আমি বসেছি জাস্ট 2023 সালটা এখানে ফিল্টার করি, দেন আপনি দেখবেন অগাস্ট মাসের কোনো ডাটা এখানে নাই। তো এই ডাটাগুলো কিভাবে আনতে হবে এটা আপনার প্রতিনিয়তই করা লাগবে যদি আপনারা এটা ডায়নামিক পিভট টেবিল না করেন। তো ডায়নামিক পিভট টেবিলটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আপনার যেটা করতে হবে, পিভট টেবিলে ক্লিক করলে আপনারা জানেন যে পিভট টেবিলের অ্যানালাইজ একটা ট্যাব নতুন তৈরি হয় এবং ডিজাইন একটা ট্যাব তৈরি হয়। ইভেন পাশাপাশি 2টা অপশান এবং ফিল্ড সেটিংস অপশান এখানে অ্যাড হয়। তো পিভট টেবিলের এখান থেকে আপনাদের যেটা করতে হবে, চেঞ্জ ডাটা সোর্সে ক্লিক করতে হবে। চেঞ্জ ডাটা সোর্সে গিয়ে আপনার ডাটা লিঙ্কটা চিনিয়ে দিতে হবে। তো আমি এখানে অলরেডি করে রাখছি। আগের আমার ডাটা ছিল H354 পর্যন্ত, ঠিক আছে। তো এখন আপনার যেহেতু আমি অগাস্ট মাসের ডাটা এখানে এন্ট্রি দেওয়ার পরে এখানে এই টেবিলের ভিতরে সেই ডাটাটা শো করতেছে না। তো এটা করতে গেলে আপনাকে অবশ্যই ডাটা সোর্সটাকে চেঞ্জ করতে হবে এবং এটা নিয়মিত আপনাকে করতে হবে। যেহেতু আমার ডাটা আছে, আপনি ক্লিক দেখছেন এইচ কলামের 357 রোতে আছে, 357 নম্বর রোতে। তো 357 আপনাকে ম্যানুয়ালি এখানে জাস্ট 4 জায়গায় 7 বসিয়ে এন্টার প্রেস করতে হবে। খুবই চমৎকার, দেখেন অগস্ট মাসের ডাটা এখানে অলরেডি যে বারের কাজ ছিল সেই বারের ইনফরমেশন এখানে অ্যাড হয়ে গেছে। মানে আপনি যদি রিফ্রেশ করেন, আরও অনেক কিছু যদি কোনো কিছু পরিবর্তন করেন সেটা জাস্ট রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে আপনার এখানেও রিফ্রেশ বাটন আছে, এই যে আপনারা দেখছেন, এটা দিয়েও আপনারা রিফ্রেশ করতে পারবেন। সেকেন্ড আরেকটা টিপস, সেটা হলো নিউ ফিল্ড। এই যে ফিল্ড অ্যাড করা, এখানে আপনারা জানেন যে পিভট টেবিলে কোনো কিছু কাজ করতে গেলে সেই কলাম বা সেই ডাটাটা আপনার ডাটার সোর্সের ভিতরে আপনার থাকা লাগে। যেমন আমি এখানে শিটের নাম দিয়েছি ডাটা সোর্স। আপনি এখানে যদি কোনো কিছু ডাটা আপনি অ্যাড করতেন, সেক্ষেত্রে আপনার এখানে আপনার থাকা লাগে সেই ডাটাটা। না থাকলে এখানে তো পিভট টেবিল আর নিজের থেকে কোনো কিছু আপনাকে প্রেজেন্ট করবে না। তো সেটার ক্ষেত্রে আমি ম্যানুয়ালি এখানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। পিভট টেবিল, ফিল্ড সেটিং, ক্যালকুলেটেড ফিল্ড। এখানে ক্যালকুলেট ফিল্ডের নাম মনে করেন সাপোজ আমি একটা কোনো কিছু বিয়োগ করব, ভেরিয়েন্স নাম দিলাম VARIANC ভেরিয়েন্স। এখন কোন ডাটার টেবিলের ভেরিয়েন্স আমি বের করতে চাচ্ছি, সাপোজ অর্ডার কোয়ান্টিটি মাইনাস শিপমেন্ট কোয়ান্টিটি। তো এই দুটা যদি ভেরিয়েন্স আপনি নতুন জাস্ট ওকে বাটনে ক্লিক করলেই নতুন একটা ফিল্ড অ্যাড হয়ে যাবে। দেখেন ভেরিয়েন্স, খুবই চমৎকার। আসলে পিভট টেবিল খুবই শেখার মতো একটা জিনিস, এটা অফিসিয়ালি কাজ করতে গেলে খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড আর একটা অপশান, সেটা হলো এই পিভট টেবিল অ্যানালাইসিসের পাশেই আছে ডিজাইন।
ডিজাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট না। যদি আপনি ডিজাইন বিভিন্ন ফরম্যাটে ডাটাটা উপস্থাপন করতে চান, টেবিলটাকে একটু দেখতে সুন্দর বানাতে চান, এই যে এরকম, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনার অনেক ডিজাইন এখানে ম্যানুয়ালি দেওয়া আছে। নতুনভাবে এখানে নিউ পিভট টেবিল স্টাইল থেকেও আপনি তৈরি করে নিতে পারবেন। ক্লিয়ার বাটনে ক্লিক করলে আপনার পিভট টেবিল ডিজাইনটা আবার চলে যাবে। এই যে, তো এগুলো ভিজুয়াল দেখতে কম্পিউটারে হয়তো ভিজুয়ালাইজেশনটা আপনার দেখতে ঠিক আছে, কিন্তু প্রেজেন্ট বা প্রিন্ট করার ক্ষেত্রে কিন্তু আপনার এটা যদিও এই ধরনের ডিজাইন আপনার জন্য পারফেক্ট হবে না। সবসময় সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখার চেষ্টা করবেন, তাহলে ডাটাটা আপনার প্রিন্ট করলে আপনার ভিজিবল হবে। সেকেন্ড আর একটা অপশন, সেটা হলো আমি আবার পিভট টেবিলে ফিরে যাই। ডিজাইনে যে একটু দেখার জন্য একটু ভালো ফরম্যাট দিলাম। সেখান থেকে পিভট টেবিল থেকে ফিল্ড সেটিং, এই যে ফিল্ড সেটিং অপশন, ফিল্ড সেটিং থেকে আমি এখানে দেখুন, এখানে ডাটাগুলো সাম আকারে আছে। এখানে ফিল্ড সেটিংয়ের আবার দুইটা ট্যাব আছে। একটা হলো সামারাইজ ভ্যালুস বাই শো ভ্যালুস অ্যাজ। সামারাইজ ভ্যালু অ্যাজ বা এখানে সাম আকারে আছে। যদি কোনো কিছু আপনার এভারেজ আকারে ম্যাক্সিমাম মিনিমাম এগুলোরে আপনি দেখাতে চান, সেক্ষেত্রে এগুলোর জাস্ট ক্লিক করবেন, ওখানে ডাটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু দেখাই। যদি আমি এখানে কোনো জিনিসের কাউন্ট করতে চাই, সেটাও হবে। অ্যাভারেজ হয়ে গেছে, এই ডাটাটা অ্যাভারেজ, টোটাল ডাটার উপরে এটা অ্যাভারেজ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাকে ফিরে গেলাম। সেকেন্ড দ্বিতীয় আবার আমি ওখানে ফিরে গেলাম। ফিল্ড সেটিং শো ভ্যালু অ্যাজে এখানে কি আছে, এখানে কোনো অনেক ধরনের ক্যালকুলেশন আছে। যদি আপনি আকারে কোনো কিছু পার্সেন্টেজ আকারে শো করতে চান, সেক্ষেত্রেও এখানে দেখানো যায়। এই যে, খুবই ইজি। আবার গেলাম, এখানে নিউ ফরম্যাট বা নাম্বার ফরম্যাট একটা অপশন আছে। নাম্বার ফরম্যাট থেকে আপনি বিভিন্ন ডাটাগুলো বিভিন্ন ফরম্যাটে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো কারেন্সি যদি আমি দিই, দেখুন, জাস্ট ওকে, কারেন্সি ফরম্যাটে চলে আসলো। তো এর বাইরে আমি আর আপনাদের আর একটা টিপস দেখাবো। সেটা হলো আজকে তৃতীয় পর্বের 5 নম্বর টিপস। সেটা হলো অপশান থেকে লেআউট অ্যান্ড ফরম্যাটে আমার যদিও সবসময় মার্জ অ্যান্ড সেন্টার অপশানটাই থাকে। যদি কোনো সময় না থাকে, এখানে এই যে একটু দেখেন ডাটাটা একটু ডানে সরে গেছে। তো এখান থেকে আপনি অপশানে যাবেন, জাস্ট এই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন, ওকে দিবেন, ডাটাগুলো আপনার মার্জ সেন্টারে চলে আসবে। সেকেন্ড আর একটা অপশান এখানে আছে, এখানে খুবই এটা বেশ ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্টটা হলো আপনার এখানে শো গ্র্যান্ড টোটাল। আমি ডাটাটারে একটু ছোট করি, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। ফিল্ড সেটিং থেকে আমি মানগুলো উঠাই দিলাম। এখানে দেখেন একটা গ্র্যান্ড টোটাল আছে, এই যে নিচে। এখন এইটা আমি চাইতেছি যে আমি গ্র্যান্ড টোটালটা এখানে শো করাবো না। সেক্ষেত্রে ফিল্ড সেটিং অপশান থেকে টোটালস অ্যান্ড ফিল্টার্স থেকে শো গ্র্যান্ড টোটাল, জাস্ট এই টিকটা উঠে দেবেন, ওকে। তো এটা একটু দেখতে ওয়ার্ড লাগে, যে কারণে আমি এটা করি না। আমি সবসময় গ্র্যান্ড টোটালটা দিয়েই রাখি। এর বাইরে আপনি আরও কিছু সেটিংস এখানে আছে। এর বাইরে আমি আপনাদের আরও কিছু সেটিংস দেখাবো। সেটা হলো রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ। আপনার যদি রিফ্রেশ দেওয়ার প্রয়োজন হয়, কাজ করার পরে অবশ্যই পিভট টেবিলে রিফ্রেশ না দিলে তার ডাটাটায় আপডেট হয় না, সেক্ষেত্রে রিফ্রেশ দিতে হয়। যেমন আমি এখানে মনে করেন আর একটা ডাটা বসালাম, সেম একটা ডাটা, জাস্ট কন্ট্রোল ডি দিলাম। এখানে মনে করো এসি পি দিয়ে সংক্ষেপে সেপ্টেম্বর বোঝালাম। তো এখন এখানে যে আমি ডাটাটারে, এখানে আমাকে কী করতে হবে, আবার ডাটা সেটিংস অপশান এখানে চেঞ্জ করতে হবে। 8 দিলাম, ওকে। এখন এখানে ডাটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। তো এটা দেখা যাচ্ছে অনেক সময় দেওয়ার পরে যদি চেঞ্জ না হয়, তখন সেক্ষেত্রে আপনার রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ ক্লিক করবেন, ওকে। এখানেও দেখুন অনেক অপশান আছে, সাম, কাউন্ট, মোর অপশান, ফিল্ড সেটিং, ভ্যালু ফিল্ড সেটিং, মানে ফরম্যাট সেল অপশান, অনেক কিছু আছে। এখানে আপনারা করে নিতে পারবেন। তো
তো ধন্যবাদ বন্ধুরা। আসলে আজকে ভিডিওটা একটু হয়তোবা বড় হয়ে গিয়েছে। সেকেন্ড, ফোর্থ এবং ফিফথ পর্বতে আমি আপনাদের পিভট টেবিল সম্পর্কে যাবতীয় বিষয়গুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কাছে খুবই কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে করে আপনারা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো থ্যাংক ইউ, সি ইউ সুন।